আজ আমি কাঁঠালের তরকারি করব। ঠিকই ধরেছেন, এটা কাঁঠালই বটে। প্রায় পাকার সময় হয়ে গেল কাঁঠাল, কিন্তু আমি এটাকে তরকারি করব, ফেলবো না কিছুতেই। কিন্তু এইভাবে কেটে নিয়ে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব। অর্ধেকটা আলু আমি দিয়ে দিলাম। বাড়িতে তো আমার সবাই বিরক্ত হচ্ছে যে এটা কিছুতেই তরকারি করা যাবে না, কেউ খাবে না, কিন্তু আমি দেখলাম যে না, এটা কিছুতেই ফেলা যাবে না, এটা আমি সবজি বানাবোই। এটা সেদ্ধ করে নিলাম, তারপরে 1 চামচ বেসন দিলাম, একটু নুন দিলাম, চিনি দিলাম, আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে আমি মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। ভালো করে এটা হাত দিয়ে মেখে একটু তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে, তাহলে এটা হাতে লাগবে না। এবার এটাকে সাদা তেলে ছোট ছোট বড়ার আকারে করে এটা ভেজে নেব। এটা এইভাবে ভাজা খেতেও এত টেস্টি লাগবে যে আপনি চিন্তাই করতে পারবেন না। তারপর এটা আমি ভেজে ঠিক এরকম হয়েছে, ভেজে আমি তুলে নেবো, কিন্তু আমি শুকনো খাবো না, এটা সবজি বানাবো। সবজি বানাতে গেলে এরপরে আমি সর্ষের তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, আলু দিলাম। তারপরে এটা আলু দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দেবো। আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখি 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যে মশলাটা তৈরি করেছি মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা বাটিটা ধুয়ে কিছুটা জল দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে নাড়তে হবে, যেন পুড়ে না যায়। 1/2 চামচ জিরে গুঁড়ো 1/2 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তারপরে এটা ঝোলটা ফুটে উঠলে আলুগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াগুলো এর মধ্যে ফেলে দেবো। আর একটু লবণ দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য, আর একটু চিনি দিলাম। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এটা হতে দেবো। আলুগুলো যখন সেদ্ধ হয়ে এসছে, ঝোল প্রায় ফুটে এসছে, তখন আমি বড়াগুলো ফেলে দেবো, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।